হ্যালো বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানে ফলের বাহার আপনাদের দেখাবো। যে ছাদের মধ্যে ফলের বাগান করলেও যে ফল খাওয়া যায়, খেতে পারেন, সেটারই নিদর্শন দেব। এটা আমার ছাদ বাগান। দেখুন, এটা হচ্ছে কুল গাছ। কীরকম কুল ধরেছে খালি দেখুন, উপর থেকে নিচে পর্যন্ত নারকলি কুল। এটা আরও বড় হবে, যখন বড় হবে পাকবে তখনও আপনাদের আমি দেখাবো। এটা হচ্ছে সবেদা গাছ, যা সবেদা ধরেছে যথেষ্ট, আরও ধরেছিল, কিন্তু আপাতত দাঁড়িয়েছে প্রায় 8-10টা সবেদা উপর থেকে নিচে পর্যন্ত, এবং নতুন আরও ফুল আসছে বছরে, আর হবে কি না জানি না। তো এটা হচ্ছে সবেদা গাছ, এবং এটা আমি গত বছরেও পেয়েছি সবেদা, এবছরেও আবার ধরেছে। আর একটা দেখাবো, আশ্চর্য হয়ে যাবেন। এটা হচ্ছে আমড়া গাছ, বিলিতি আমড়া, মিষ্টি আমড়া, এবং কী রেটে আমড়া ধরেছে আপনি ধারণা করতে পারবেন না। এটা হচ্ছে ছোট ছোট ধরেছে, এবং এটা সম্ভবত 2বার না 3বার ফলে। অলরেডি একবার এবছরে আমরা খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় আমড়া, দেখুন বড় বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে 3 নম্বর আমড়া, যেটা এইমাত্র ফুল থেকে জাস্ট ফল হচ্ছে। এবং ধারণা করতে পারবেন না যে প্রত্যেকটা ডগে দেখুন কিভাবে, আমার মনে হয় আমড়াগুলো বড় হলে গাছ থাকবে কিনা সন্দেহ। দেখুন আবার ফুল ধরেছে, এইদিকে দেখুন বড় বড় আমড়া হয়ে আছে। তো যারা ছাদ বাগান করতে চান, বা সময় ভাবছেন যে কি করে কাটাবেন, বা যে সময়টা আপনার অন্যান্য ফোনে ফেসবুকে কাটে, তারা কিন্তু এই ফলের বাগান করতে পারেন। এবং এর জন্যে খুব বেশি বড় বড় টব বা বড় বড় জায়গার প্রয়োজন নেই। ছোট জায়গাতেই আমার এটা, ধরুন 100 থেকে 150 স্কোয়ার ফুটে আমি করেছি। আমার ছাদ অনেক বড় যদিও। তো সেক্ষেত্রে এগুলো একটু যত্ন নিলে ফল কিন্তু পাওয়া যায়। এটা ফল আসেনি, গত বছরে ফল আমরা খেয়েছি, সে ফলের ভিডিও আপনাদের দেওয়া হয়নি। এটা হচ্ছে মৌসুমি লেবু, এবং প্রচুর ধরেছিল। এবছরে এখনও সেশন হয়নি, এর যত্ন চলছে এখন। তো যখন আসবে ফল আপনাদের অবশ্যই আমি দেখাবো। আরও কিছু ফলের গাছ আছে, যেমন ধরুন এখন এই নভেম্বর মাসই এটা হচ্ছে কাটিমোনিয়াম, যেটা আপনার আমেরিকান বা ওই টাইপের জাতীয় ফল। এখনও ধরবে কি জানি না, বকুল এসছে, যত্ন চলছে। এবং অফ সিজনে যদি এসছে, এটাও কিন্তু 2বার বা 3বার সম্ভবত ফল আসে, সেই হিসেবেই মনে হচ্ছে এটা এসছে অফ সিজনে। তো ফল যদি আসে বা দাঁড় করাতে পারি, আপনাদের অবশ্যই আমি ভিডিও আকারে দেব। এরকম 2টো গাছ আছে, এটা একটা আছে আর একটা এখানে আছে। এটাই ফল এখনও আসেনি, ফল আসতে পারে। এবং আপনারা জেনে রাখবেন যে বর্তমানে কিন্তু আধুনিক প্রযুক্তিতে এই গাছের মাধ্যমে এই ছাদের মধ্যে সব গাছই সম্ভব। এটা দেখুন, ব্লুবেরি বলা হয়, ব্ল্যাকবেরি ব্লুবেরি বলা হয় না, কী রেটে ফল ধরেছে দেখুন খালি। এক একটা মানে ডালে কত ফল ধরেছে, এবং গাছটা কেমন ঝেঁপেছে। এটাও অলরেডি একবার খাওয়া হয়েছে, আবার সেকেন্ড টাইম এই ফলটা এসেছে। এবং পুরো গাছে ফল, প্রত্যেকটা ডগে ডগে, প্রত্যেকটা ডগে ডগে ফল এসেছে। যত্ন চলছে এরও, মানে কেমন কি দাঁড় করানো যায় বা কেমন খেতে, আপনারা জানেন অনেকেই এগুলো ব্লুবেরি, ব্ল্যাকবেরি, তারপরে এগুলো সব মানে অনেকটা আঙুর টাইপের জাতীয় ফল। এটা আর কি মিষ্টি হয়, বাচ্চারা খুব খেতে পছন্দ করে। তো এটা আমার গাছ, এটা বড় হয়েছে। আর একটা দেখাবো, এটা পেয়ারা গাছ, গত বছরে পেয়ারা ধরেছিল, এবছরে এর যত্ন চলছে, যথেষ্ট বড় হয়েছে। এখনও পেয়ারা আসেনি, বা ওপরে হয়তো এসেছে, বুঝতে পারছি না, ফুল দেখা যাচ্ছে না। তো এই গাছটাও ফল আসার একটা সম্ভাবনা আছে এবছরে। তো ফল এলে আপনাদের আমি দেখাবো। আর একটা দেখাবো, দেখুন এটা হচ্ছে চেরি ফল। এর ক্ষেত্রেও দেখুন, একটা কাঁচা আছে, এরকম একটা নয়, অনেক আমরা তুলে খাচ্ছি। পাকা আছে, পেকে গেছে, এবং আবার ফুল ধরেছে দেখুন। যদিও বৃষ্টি হয়েছে বলে একটু কিছু ফুল নষ্ট হয়ে গেল, এবং এর দেখতে অনেকটা এরকম লাল হয়। এই দেখুন, এই লাল ফল, এটা চেরি ফল বলা হয়। এটা টক টক জাতীয় খেতে লাগে, কাঁচাও খেতে পারেন, আবার পাকলে সাধারণত ভালো হয়। তো এই হচ্ছে আমার ফলের বাহার বাগান আপনাদের দেখালাম। তো ফল ছাদ থেকে আমরা বা
আমার বাড়িতে মোটামুটি টুকটাক খাওয়া হয়। এছাড়াও একটা ফল আছে, যেগুলো কিন্তু ফল আসেনি সেগুলো দেখিয়ে দিচ্ছি, এলে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আনারস গাছ লাগানো হয়েছে। আনারস গাছেও আশা করি এবছরে ফল পাবো। আর একটা আপনাদের দেখাবো ফলের গাছ, যে ফলটা আসেনি, ফলটা অ্যাকচুয়াল নিচেই বসানো ছিল, তো সেই জন্যে ছাগলে খেয়ে নেয়। তো সেটাকে আমি যত্ন করে উপরে লাগিয়েছি এবং গজাতে শুরু করেছে। সেটা হচ্ছে কাঁঠাল গাছ। এটাও 2 ফলা 3 ফলা কাঁঠাল এবং কচাচ্ছে। তো আপনাদের বলবো এটাই, যারা আগ্রহ আছে বা যারা ভাবছেন অবসর টাইমে কাজগুলো করবেন, আপনারা করতে পারেন। আমি শুধু আজকে ফলেরটা দেখালাম। আমার এখানে ফুলের বাগানও করা হচ্ছে, ফুল চেষ্টা হচ্ছে, এবং তার সাথে সবজি প্রচুর আছে। তো সেগুলো আপনাদের পরবর্তী সময়ে দেখাবো।